পিয়াদের গ্রামে যে ট্রেন্ডিং টপিক যে পরিবার বেচো স্বপ্ন পূরণ করো, সেই টপিকে বারবার করে মিতু তানিক তারাও পিছিয়ে যাচ্ছে না, তাদের দিদি দীপালি সেও পিছিয়ে যাচ্ছে না। তো বেশ কিছুদিন ধরে আমি দেখছি তাদের মধ্যে একটা ফ্যামিলিকে ইচ্ছা হচ্ছে, সেটা নিয়ে আজকে বলবো। 3 দিন বোধহয় ভিডিও দেইনি, ছিলাম না, একটু আউট অফ ক্যালকাটা গেছিলাম। কোনো আপডেট আমি দেই না, আমি কখনোই দেই না, কারণ ইউটিউবের এই মানে যা নোংরা পরিস্থিতি, যেভাবে ফ্যামিলি অ্যাটাক বা ফ্যামিলিকে নিয়ে বাচ্চা বা লোক সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি জোনে, অবশ্য যারা টানাটানি করে তারা সেটা ডিজার্ভ করে, তারা কখনো টেনেছিল এবং তারা তার হয়, তারা উল্টো দিক থেকে তারা পায়ও। আমি কখনোই দেই না, না কোনো অসুস্থতার আপডেট, না কোথায় গেছি কি করছি, খুব একটা আপডেট আমি ইউটিউবে দেওয়া পছন্দ করি না। আর ইউটিউবের জন্য বেশ কিছু ভিউয়ার্স আমার, যেহেতু ফেসবুকেও আছে, ভালো খারাপ অনেকে হয়তো দেখতে পারে, ফেসবুকেও এখন আর আপডেট দিই না, কারণ কর্মসূত্রে প্লাস একটু টুকটাক ঘোরার সূত্রেই গেছিলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা করছি মিতু তানিশকে নিয়ে। উভয়কে খোঁচা মারছে, সুন্দর একটি পরিবেশ ছিল, ভালো ভিউজ হতো। তানিশের ভিডিও দেখতে খুব ভালো লাগতো। তানিশ ছেলেটিকে বাই হার্ট আমি ভীষণ পছন্দ করি। মিতুকে আমার ঠিক সুবিধের মনে হয় না সবসময়তেই, হয়তো ভিডিও দেখলে এখন আর তেড়ে ফুড়ে উঠবে যে আমি কি অসুবিধার করি। ছেলেরা যেরকম সেরকম হয়, মেয়েদেরকে অনেক সময় একটু শান্ত শিষ্ট থাকতে হয়, কিন্তু জানি দুটো বাচ্চা নিয়ে যখন কাজে অতিষ্ঠ হয়ে যায় তখন পারা যায় না। আর ননদদের সঙ্গে ভাইয়ের বউয়ের কোন দিন ভালো বন্ডিং হয়েছে? না না না, বন্ডিং দেখা যায় উপর থেকে, ও সবাইকে সবারই সঙ্গে দেখা যায়, কিন্তু মনোমালিন্য হয়। আমারও ননদ আছে, মনোমালিন্য সেখানে হয়, হয় সে হয়, আবার যেহেতু সেটাকে আবার মিলিয়ে নিতে হয়, কারণ এটা রক্তের সম্পর্ক, সেটাকে তুমুল আকারে এই ওয়াইটিতে তো ট্রেন্ডিং টপিক হয়েই গেছে, পরিবার বেচো আর ভিউজ কামাও। ভিউজ তো একদমই পড়ে যাচ্ছে, তবুও ভিউজ হচ্ছে না সেরকম। তো দোষটা এদের নয়, একেবারেই মিতুর দোষ নয়, একেবারেই দীপালির দোষ নয়, একেবারেই কল্পনার দোষ নয়, দোষ তো ওয়াইটির ভিউয়ার্সদের। এই যে দেখো, এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এক ব্লগার ম্যান্ডিকে নিয়ে এত নোংরামো, সবাই বুঝতে পারছে, সমস্ত কিছু অভিনয় হচ্ছে এখানে, সমস্ত সেটিং করে এ ওর নামে বলছে, সে তার নামে বলছে, যেন বাচ্চা ভোলানোর মতো। অথচ দেখো, সেগুলো দেখার জন্য মানুষ ভিড় করে এখানে। সত্যি মানে যারা দেখাচ্ছে তাদের দোষ নয়, যারা দেখছে তাদেরই দোষ। তো এরকমই চলতে থাকবে। আর এইসব নিয়ে ভিডিও আমি খুব একটা করি না, বাধ্য হলে হয়তো করবো, যখন ওয়াইটিতে কন্টেন্ট থাকবে না তখন হয়তো আবার ওটা নিয়েই কথা বলতে হবে। তো আজকে যেটা নিয়ে কথা বলছি সেটা নিয়ে বলেনি, মিতু তানিশকে নিয়েই কথা বলছি, সঙ্গে কল্পনা দীপালি তো থাকবেই। সামান্য পারিবারিক ঘটনা টুকটাক হতেই থাকে, সেটা নিয়ে মুখ খুলছে মিতু। তানিশ টাইটেল দিচ্ছে একটি ছেলে চোখের আর্তনাদ, চোখের কান্নার দৃশ্য দেখো। আজকে মুখ খুলতে বাধ্য হলাম। হ্যাঁ, তানিশ অনেক কিছু মুখ খুলেছে যে আমি খারাপ হয়ে গেছি বিয়ের পর। একটা ছেলে খুব বাজে পরিস্থিতিতে পড়ে, আমরা মেয়েরা কোনোদিন বুঝতেই পারি না। ধরো আমরা মেয়েরা, একটা ছেলে বাইরে থেকে আসলেই তাকে দুনিয়ার কথা হয়তো বলতে থাকি, যতই ভাবি যে বলবো না, কিন্তু আমাদের মেয়েদের অনেক সময় বলার জায়গাটা থাকে না, তার কানের কাছে কিছুটা হলেও দিই, যতই আমরা ভাবি দেবো না, কিন্তু মনের দুঃখে কিছুটা, অন্তত যখন মাইন্ড ডিস্টার্ব হয়ে যায় কিছুটা দুঃখ বলতে হয়। ওদিকে মারও কিছুটা মানে অ্যাটিটিউড দেখে ছেলেটা বুঝে যে মা কোথায় ভালো নেই, সেই জায়গা থেকে ছেলেটা কিন্তু ব্যালেন্স করাটা খুব কঠিন। তার মাথায় কাজের চাপ, রোজগারের চাপ বেশি থাকে, তারপরে আবার এই সমস্ত শারীরিক চাপ, তারপরেও কুল থাকতে হবে, তানিশকে কুল থাকতে হবে। তুমি একটা ছেলে, কেন মেয়ে ছেলেদের মতো গুটকা চালিতে নেমেছো? কোন ভিউয়ার্স এই বলেছে, কোন ভিউয়ার্স তাই বলেছে, তো মানে পুরো মানে ডিপ্রেশন বা অশান্তির জেরে মানে পুরো খেপা হয়ে গেছো। ওদিকে কল্পনা বসে মানে কমেন্টের রিপ্লাই দিচ্ছে, অবশ্য করেই বলবো, সবটা নিয়েই বলবো। বেশ কিছুদিন ধরে এদের ভিডিও এরকম দেখছি, সাংসারিক কাজ নিয়ে অশান্তি। তানিশ বলল যে ওর মায়ের হাতে অপারেশন হওয়ার পর থেকে ওই বাচ্চা দুটোকে নিয়ে অসুবিধা। দেখো, তোমাদের মনে অনেক ক্ষোভ থাকতে পারে, কিন্তু আমি যেটা মনে করি, একটা দাদু ঠাকুমার কাছে নাতি নাতনি সবাই সমান। এরকম একটা হিংসি ভেদাভেদ ঘটেই যখন ননদরা কাছে থাকে, তাদেরও সন্তান থাকে, সবারই মনে হয় মা বোধহয় ওর ছেলেকে, বিশেষত ছেলের বউরা মনেই করে মা বোধহয় ওই ননদদের ছেলে, ওই আমার দিদিদের ছেলে মেয়েদের বেশি ভালোবাসছে, মা বোধহয় আমার ছেলে মেয়েদের একটু। কিন্তু তুমি কি অস্বীকার করতে পারবে তোমার বাচ্চা দুটোর জন্য কিছুই মা করেনি? আমরা তো তোমার বাচ্চাকে ফেলে রেখে দিয়ে তোমার মাকে আমি দেখিনি কল্পনা বা দীপালির বাড়িতে পড়ে থাকতে। কল্পনাও তো একা স্ট্রাগল করে, কল্পনাও তো প্রায়ই একা থাকে। হ্যাঁ, মাঝে মাঝে দেখেছি থাকতে, কল্পনা তো ছেলে নিয়ে একা থাকে। কোথায়? কল্পনার বাড়িতে তো গিয়ে পড়ে থাকতে আমি কখনো তোমার মাকে দেখিনি। উপরন্ত বরঞ্চ সবসময়তেই তোমার মা দেখি তোমাদের কাছেই থাকে, তোমাদের সাথেই থাকে। এর আগেও অন ক্যামেরাতে মিতুকে শোনা গেছে শাশুড়ি মাকে খুব রুড জবাব দিতে, জানি কাজের চাপে। চেহারাটা এত খারাপ হয়ে গেছে, এত সুন্দর মিষ্টি মেয়ে, চেহারাটা মানসিক অশান্তিতে হোক বা শারীরিক খাটনিতে হোক একদম হয়ে গেছে। তো তোমাদের এখন একটা হেল্পিং হ্যান্ড দরকার। মাসে পার ডে 3,500 টাকা, মানে প্রায় মাসে 9,000 টাকা মতো তো হবেই, তাই না?
তার মানে রোজগারও ভালো হচ্ছে। তুমি তো কলকাতা এইদিকে বাইরে কোথাও চাকরিতে আসতে, এখন কি অনেক দিন মাঝে মধ্যে দেখা হয় না, চাকরিটা কি করো না নাকি? আর ইউটিউব থেকে কি তোমাদের এত রোজগার হয়? সেটা তোমাদের ব্যাপার, যদি সারাদিনের লোক রাখা যায়। তোমাদের গ্রামে তো সারাদিনের লোক পাওয়া যায় না, পিয়াও তো আজ আসে লোক, কাল চলে যায় লোক, তাই না? তো ফ্যামিলি কেচ্ছা, হ্যাঁ ফ্যামিলি কেচ্ছা দেখে তো বড়, মানে ফ্যামিলি কেচ্ছা বেচে গ্রামের একজন যে বিশাল বড় স্বপ্ন পূরণ করেছে, তো সেটা তো তোমরা দেখেছো যে তোমরা ভিডিও যাই দাও মানুষ তার বেশি ভিউজ দেবে না। যখনই পারিবারিক, কারণ তোমাদেরও তো চ্যানেলগুলো বড়, যখনই এই পারিবারিক কেচ্ছাগুলো বিক্রি করবে তখনই মানুষ এসে হামকে পড়বে, ভিউজ দেবে। তো সেই জায়গা থেকে তোমরা দুদিন পর পর তোমরাও বসে পড়ো, খুব খারাপ লাগে। একটা সুন্দর সংসার ছিল, তোমার মা বাইরে যাচ্ছে শুনলাম কল্পনার ভিডিও থেকে, তোমার মাকে কেন দেখা যায় না? কল্পনা থাম্বনেল দিয়েছে, ভিডিওতে বলেছে মাকে কেন দেখা যায় না, কারণ মা চাকরিতে যায়, যেটা তুমি জানোই না। তোমার মারও ওটা ভুল হয়েছে, ছেলেকে বলেনি, হয়তো অভিমান থেকেই বলেছে, হয়তো সাংসারিক গোলযোগ এমন পর্যায়ে গেছে তিনি প্রয়োজনই মনে করেনি ছেলেকে বলতে। আর মারা মেয়েদের কাছে সব কথা বলবে, এটাই নিয়ম। তোমাদের যে ঝগড়াটা, এটা তোমার শুধু নয়, তার 5টা কেন আর 100টি ঘরে কিন্তু এই একই ঝামেলা। সে শহরে বলো দেশে বলো, তোমরা দেশে সেটাকে নিয়ে সারাক্ষণ গুটকাচালির মধ্যে কথা বলতে থাকো, আর শহরে কী হয় জানো তো, সবাই যেহেতু ওয়ার্কিং, সবার একটা মোটামুটি ন্যূনতম একটা আলাদা সেটেল জগৎ আছে, প্লাস এই গুটকাচালি শোনার মতো কেউ নেই, ঘরে এসে ভাঙানিরও কেউ নেই, নিজের লোক ছাড়া। ভাঙানি যে নেই তা না, নিজের আত্মীয় স্বজনরাও এসে কখনো কথা বলে। নিজেদের সংসার মজবুত হলে বাইরে থেকে কেউ ভাঙতে পারে না, কিন্তু হ্যাঁ মনক্ষুণ্ণ একটা হয়, মন কষাকষি হয়, কিন্তু সেটাকে ইউটিউবে বেচতেই হবে। তানিশকে বলছি, দীপিকাকে বলছি, তোমাদের কি ইউটিউবে এগুলো বলতেই হবে? কিন্তু দীপিকার কথাটা আমার খুব ভালো লাগে। দীপিকা বলেছে আমি এগুলো বেচে বড় হতে চাই না। দীপিকা কিন্তু পিয়াকে ঠ্যাস মেরে বলেছে কথাটা ক্লিয়ার, যে কাউকে দেখেছে যে এই ফ্যামিলি কেচ্ছা 100 বার। পিয়া প্রচুরভাবে ফ্যামিলি কেচ্ছা বেচে আজকে এসছে, এরকম মন্দিরা বেচছে, নিজের মা কাকি বাবা, ইস হয়েও না তানিশ, পয়সাটা সব নয় গো, ভালো লাগে না তোমাদের এই ঠিকঠাক বৌমা শাশুড়ি ননদদের সঙ্গে অশান্তি প্রতিটা ঘরে। আর যদি মনে করো ফ্যামিলি কেচ্ছা বেচবে, মনের দুঃখ বলবে, তাহলে পাড়ায় সবাইকে ডেকে নিয়ে এসে বলো, একসঙ্গে ঘরে বসে মিটিয়ে নাও। না মিটলে যে যার মতো থাকো, হাই হ্যালো সম্পর্ক রাখো, মনে ক্ষোভ রেখো না যে কে আমাকে ভালো বলছে কে আমাকে খারাপ বলছে। যে আমাকে খারাপ বলছে বলুক, দুদিন পরে সে যদি বোঝে আমি ভালো, তাহলে সে ঠিকই আসবে। তুমি তোমার কর্তব্য করে যাও, তুমি সন্তানগুলোকে বড় করো, মিতুর পাশে যেমন দাঁড়াও, কারণ একটা মেয়ে সেও তো ফ্যামিলি ছেড়ে আসে, আর ওর তো জানোই ওর বাপের বাড়ি থেকে সেভাবে কিছুই সাহায্য নেই, পুরো তোমার উপরই ভরসা করে আছে। সেই দিক থেকে তোমার অবশ্য করেই ওর পাশে দাঁড়ানো উচিত, কিন্তু মা বাবার কাছেও থাকা উচিত। যদিও বাবা সম্পর্কে খুব একটা অবজেকশন নেই, কিন্তু আছে তোমাদের মধ্যে গোলযোগ তো আছে। পিয়া শ্বশুরমশাই যখন অসুস্থ বা মারা যাবে তোমাদের এ বাড়ি থেকে, বা শ্বশুরমশাই কাজে কেউ এ বাড়ি থেকে যায়নি, সেটাকে আমি খুব একটা ভুলও মনে করিনি, কারণ যা সমস্ত রটনা, যা সমস্ত ঘটনা, যা অশান্তি চলছিল, সেই জায়গা থেকে অত মহান হওয়াও যায় না যে সব কিছু ভুলে গিয়ে দাঁড়ায়। কিন্তু অন্তত কেউ একটা, তোমার বাবা অবশ্য গেছিলো, বাবা গেছিলো না, হ্যাঁ শ্রাদ্ধের পরে বোধহয় গেছিলো, সেরকমই তো মনে হচ্ছে, হ্যাঁ গেছিলো তো। হ্যাঁ যাই হোক, অনেক দিনকার ঘটনা মাঝে মাঝে ভুলে যায়, অনেক কটা ভিডিও তো দীপিকার ভিডিওতে দেখছি যে ও বোন এসছে, মুখ খুলতে বাধ্য হলাম, তো গিয়ে সেই ভিডিওটাও দেখলাম। সুন্দর একটা ভিডিও দেয়, কিন্তু সেখানে এডিটটা তো ভালো হয়নি, ভয়েস ওভার দিয়েছে, কোনো কথা বোঝা যাচ্ছে না, কিন্তু তার মধ্যেই বোঝা গেছে যে ওদেরকে টার্গেট করছে, এবং ওদের ভাইয়ের বউয়ের সঙ্গে সম্পর্ক এবং বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক খুব খারাপ হয়ে গেছে, এবং বলছে যে আমরা ভালো রাখতে চাইছি, কিন্তু কোনো একজন ভালো রাখতে চাইছে না। মিতুর মারাত্মক মুখোরা মারাত্মক ক্যাটাস করে উত্তর দিয়ে দেয়, মা বাবাকে অনেক অপমান করেছে, আমাদেরকেও করেছে, আমরা ভালো থাকতে চাই, রাখতে চাই। কমেন্ট বক্সেও প্রচুর মানুষ দীপিকাকে যেরকম বাজে কথা বলেছে, সেরকম মিতুকে নিয়েও ভীষণ মানে নেগেটিভ কথা মিতুকে নিয়ে ম্যাক্সিমাম। কল্পনার ভিডিওতে কল্পনাকে একজন কমেন্ট করেছে, তোমার মাকে তোমার কাছে এনে রাখো, যেহেতু কল্পনা থাম্বনেইলে ওরা দিয়েছে যে মার কথা কিছু বললাম, যে মা কেন থাকে না, তো সেখানে কিছু মানে কল্পনা উত্তর দিয়েছে যে যদিও বা কষ্ট করে মা আমার কাছে থাকে, তাহলে মাকে গালি দিতে হয়। তাহলে ভাবো তো একটা মেয়ে কত অসহায়, মেয়ে কত অসহায়, যে আমি একা থাকি, আমার স্বামী বাইরে থাকে, মা এখানে এসে থাকবে, কিন্তু মাকে মানে রেডি করে রাখা হয় যে মাকে এখান থেকে গেলে কিছু বাজে কথা বলা হবে। কে বলা হবে, কী বলা হবে, ভিউয়ার্স তোমরা বুঝে নাও, আমি যেটুকু বুঝেছি সেটা আমার বলার দরকার নেই। কিছু কথা বলা হয় যে মেয়ের বাড়িতে কেন থেকেছো, আজকে কল্পনাও তো একা, ওরও তো বিপদ আপদ, জ্বর জারি, বাচ্চাটার অসুবিধে, বাচ্চাকে নিয়ে এদিক ওদিক যায়, বা ওর বাচ্চাও নিজের দিদাকে পায় না। আর মিতু তানিশ বলেছে যে অনেকে তো আছে, একজনকে বলেছে কমেন্টসে বলা হয়েছে যে অনেকে তো আছে নিজের সংসারে শাশুড়িকেও দেখে না, মানে কল্পনাকে ঠুকেছে, শাশুড়িকেও দেখে না, আবার আমাদের সংসারে ভাঙানি দিতে আসে। এগুলো কি, এগুলো
কী নিম্নরুচির পরিচয় দেয়? তোমরা তো প্রত্যেকে শিক্ষিত গো। আজকে কল্পনা তুমি শিক্ষিত, তানিশ তুমি খুব শিক্ষিত, গ্রামে থেকে তুমি সত্যি একটা গ্রামের ছেলেদের মানে একটা অন্য রকম তোমাদের পরিবেশটা, পড়াশুনো করেছো, রুচি আছে, সুন্দর কথা বলতে পারো, দুটো বাচ্চা নিয়ে সুখে থাকবে। সবসময় চাইলেই যে সুখ থাকা যায় তা না, পয়সা থাকলেই যে সুখ হয় তাও না, গণ্ডগোল একটা হয়। এবং যেখানে ননদরা কাছাকাছি থাকে সেখানে যেন তেন প্রকারে, মানে যদি তুমি একটা ছেলে হতে তাহলেও হয়তো এটা কম হতো, যেহেতু ননদরা আছে তোমাদের সবসময় মনে হয় মা বোধহয় মেয়েদের দিকে একটু যাচ্ছে বেশি। তো নাতি নাতনিদের ঠাকুমা দিদা কিন্তু প্রাণপণেই ভালোবাসে, এটা আমার মনে হয়। আর দেখেছি কিন্তু আমি, তোমার মা কিন্তু ভীষণভাবেই করে। ওই যে অন ক্যামেরাতে মিতু যেভাবে তোমার মাকে বলে, মা কিন্তু চুপচাপ করে মুখ বুঝে সেটা সহ্য করে। এবার অফ ক্যামেরাতে কী করে সেটা তোমরাই বলতে পারবে, কে কী করে না করে। কিন্তু অন ক্যামেরার ওইটুকুনি সময় তোমার বউয়ের ধৈর্য ধরেছিল না, যে মাকে ক্যাটাস ক্যাটাস করে একটা বাজে কথা বলে দিয়েছিল, যাও বা সড়ো কি একটা বেশ তোমরা ইয়ে করছিলে, খারাপ লাগে। তো কল্পনাও বলেছে যে মা ওর কাছে থাকলেই অনেক কিছু বলার জন্য রেডি হয়ে থাকে। কে বলে কি না বলে আমি বলছি না, কিন্তু এটাও তো ঠিক না, একটা মা তো মেয়ের কাছেও থাকবে। উনি তো মা, বয়স্ক মানুষ, তোমরা কি করো? আর কল্পনাকে ঠুকলে যে কল্পনা শাশুড়ির সঙ্গে থাকে না, কল্পনার শাশুড়ি একটা দুমুখো, সে কি থাকার মতো? হ্যাঁ, এখন বড় বউ ছোটো বউয়ের সঙ্গে, ছোটো বউ ভিউজের জন্য হোক, ইয়ে করার জন্য হোক, মা 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 করে যাচ্ছে। আর উনি যে ছোটো বউ মানে জন্মের ওয়াইটিতে ছোটো করে বলেছে জীবনেও আমি আর ওনাকে এই বাড়িতে এন্ট্রি দেবো না। আবার এই পাড়ার মানে উনি তো পলিটিক্সের রাজা, ছোটো বউ পিয়া তো পলিটিক্সের রাজা। তো সে গ্রামের আর 5টা বাড়ির চ্যানেল থেকে যদি এনাকে দেখতে পাওয়া যায়, সন্ধ্যার ভিডিওতে দেখতে পাওয়া গেছে খাচ্ছিল, এদিক ওদিক খাবে, তো বদনাম তো হবেই। সেই বদনামের প্লাস জমি জায়গার একটা ব্যাপারও আছে, অত কিছু আমি বলছি না। ঘরবাড়ি বাথরুম করছে ঠিকঠাক মতো, সেটা ভাগ বাটোয়ারা হয়নি, স্বার্থ, একদম স্বার্থ। ছোটো বউ স্বার্থ ছাড়া ওই শাশুড়িকে নিয়ে থাকছে, আর তোমার শাশুড়ি উড়ন্ত পায়রা, সে থরিয়ে থাকবে এখানে ওখানে, মানে কল্পনার শাশুড়ি সেখানে কেন খোঁচা মেরে এই ধরনের কথা বাইরের লোককে বলার সুযোগ করে দিচ্ছ বলো তো তানিশ বা মিতু? যেই হোক, তোমরা এই কথাগুলো সুযোগ করে দিচ্ছ যে একজন শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকে না, আবার আমাদের সংসারে নাক গলাতে এসছে। এবার বাইরের লোকেরা আরও বেশি করে তোমাদেরকে বলবে। কল্পনার সিচুয়েশনটা বোঝো, দীপালি তো থাকে, দীপালি তো বর, হ্যাঁ বরের সঙ্গে রিসেন্ট অশান্তি একটা হয়েছিল, খুব খারাপ লাগছিল যে এরা এই বরের সাথে অশান্তি, এ অশান্তি, মনের কথা সবই এখানে বলতে আসে। কিন্তু দীপালি কিন্তু সব সময় শাশুড়িকে নিয়ে থাকে, মেয়ে দুটোকে ভালো করে মানুষ করছে, সারাদিন খাটাখাটনি করছে। কিন্তু এই তোমাদের এই পারিবারিক, এই সামান্য পারিবারিক বৌমার, শাশুড়ি বৌমার কি কাজ নিয়ে অশান্তি, আমার বাচ্চাকে ধরে না, ওর বাচ্চাকে ধরে না, এই সামান্য অশান্তি নিয়ে তোমরা ওয়াইটিতে বেচতে বসে গেছো ভিউজের জন্য। খুব ভিউজ করছে কি, হ্যাঁ তোমরাও দেখা দেখি শিখছো। এই জন্য বলে না, একটা খারাপ জিনিস যে কত খারাপ শেখায়। এই পিয়া এই খারাপ জিনিস দেখিয়ে বেরিয়েছে, ফ্যামিলি ব্যাচো, মানে মন্দিরা দেখিয়ে গেছে ফ্যামিলি ব্যাচো, মানে প্রত্যেকটা এই, তাই জন্য এরাও এখন শুরু করেছে এই সামান্য ঝগড়া এগুলোকে ওয়াইটিতে বলা। কান্না ফ্যামিলিতে হয়, একটা কেউ মুখে হাত দিয়ে বলতে পারবে বেশি আর কম কারুর বাড়িতে এই শাশুড়ি বৌমা, ননদ শাশুড়ি, ননদ এই বৌমা অশান্তি হয় না? আর মানে মারা সবসময় মেয়েদের দিকে একটু হলেও সাইড করে। আবার অনেক আছে, আমার শাশুড়ি মা যেরকম একদম ননদের বাড়িতে থাকতে চাইতো না, আমার ভাসুরের ছেলেমেয়েকে নিয়ে, ছেলেমেয়ে একদম তার মানে সব ছিল, এটা আমি শুনেছি। আমার বিয়ের পর আমি অতটাও দেখিনি, কিন্তু ওই ননদ দুঃখ পেত যে থাকতে বলে একটু থাকে না। ভাসুরের ছেলেমেয়ে অন্তপ্রাণ, মানে তারা মামা বাড়িতে গেলেও, ভাসুরের ছেলেমেয়েরা মামা বাড়িতে গেলেও পাগল হয়ে যেত। আবার আমার ছেলেমেয়েরা যেমন ঠাকুমাকে ভালোবাসতো, দাদুকে তো পাইনি, তেমনভাবে আমার বাবা মাকে। আর ওদিকে আমার বাবা মাকে নিয়ে টানাটানি পড়তো, দাদার ছেলেমেয়ের মধ্যে আমার ছেলেমেয়ের মধ্যে টানাটানি। সবকটা যখন এক জায়গায় থাকতো ঠিক আছে, কবে দাদুর ঘরে কে আমি গেলে কে দাদুর ঘরে ঘুমাবে। তো আমাদের মধ্যে কি কোনো মনোমালিন্য হতো না? আমাদের মধ্যে কি কিচ্ছু ছিল না? আজকে ভিডিও করছি, ভিডিওতে বলছি, তাই কি আমাদের ফ্যামিলিতে কোনো দিন কোনো মনক্ষুণ্ণ অশান্তি হয়নি? সবটাকে মিটিয়ে নিয়ে চলতে হয়। সদ্য বাচ্চা হয়েছে জানি, এ সময় কাজের চাপে একটা ডিপ্রেশন আসে, এই সময় একটা আসেই। প্রেগনেন্সি অবস্থাতে যে একটা মুড সুইং হয়, এই সময় কিন্তু একটা মুড সুইং। আর ওর চেহারা বা শরীর এতটা পরিমাণ খারাপ হয়ে গেছে, নিশ্চয়ই মানে ভয়ানক কিছু মেন্টালি একটা অসুবিধে আছে। যখন দেখবে লকডাউনে মানুষ অনেক খাবার খেত, কী খাবার খেত, কারণ কাজ ছিল না তো কিছু, খাবার আনো, বাজার করো, মুদিখানা সদায় তুলো আর রান্না করো আর খাও। কিন্তু দেখবে মানুষের কিন্তু চেহারা ভালো হয়নি, হয়েছিল কি সেরকমভাবে, কারণ মানসিক অশান্তি ছিল মানুষের, ভয়, আতঙ্ক। একটা বাঘের খাঁচার বাঘ দেখবে যতই খেতে দিক ওর চেহারা কিন্তু সেরকম হয় না। বনে বাদালে বাঘের যা না খায় তার থেকে স্বাস্থ্যটা বেশি। মানুষের যখন অশান্তি থাকে তখন চেহারা ভালো হয় না, যেটা ওর হয়েছে। মানুষের একদম উচিত ওর দিকে একটু খেয়াল রাখা। আর লোক যদি পাও কাজের জন্য তো ভালোই, এভাবে চালিয়ে নাও।
তোমার মা আজকে মুখ ঘুরিয়ে আছে, নিজের কাজ করছে, বা কোনো জায়গা থেকে উনি হয়তো একটু মনক্ষুণ্ণ হয়েছে, উনি বাড়িতে থেকে মানে থাকছেন না, চলে যাচ্ছেন, নিজের বাড়ি ছাড়বেনই বা কেন? মাসিমাকে বলছি, নিজের বাড়ি থাকবেন না কেন? ছেলে বলে অশান্তি, ভিটে মাটি তো আপনার, চলে যাবেন কেন? ছেলের বউ তো পণ নয়। দুটো কথা আপনি বলবেন, দুটো কথা ও বলবে, আবার দুদিন পরে মিলেমিশে যাবে, তাই না? আমরা ভালো কথাই বলবো। আমরা ওয়াইটিতে যখন আমি এরকম একটা ভালো জিনিস বলতে আসবো, কন্ট্রোভার্সি করতে আসবো, ভালো পজিটিভ কিছুই তো ছড়ানোর চেষ্টা করবো। অনেক দিন ধরে তোমাদের মধ্যে এই খুচুর শাশুড়ি বৌমার এই অশান্তি, ছেলের অশান্তি হচ্ছেই। আর তানিশের মধ্যে ইলাস্টিকের মতো পড়ে গেছে, একবার বউ টানছে, একবার শাশুড়ি টানছে, একবার বউ টানছে, একবার শাশুড়ি টানছে। ছেলেরা যে কোথায় যাবে তো যাবে, কোথায় যাবে? তার মধ্যে দিদিদের উপর ক্ষোভ এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই তো দুদিন আগে কি সুন্দর তোমরা পিকনিক করলে, ঘুরলে, কি ভালো লাগে দেখতে জানো? তোমরা ভাববো সংসারে কেচ্ছা বিছলে তোমাদের পরিবারে ভিউজ বেচলে হবে, ভিউজ হবে, তাই কি? দেখতেও ইচ্ছা করে না মাঝে মধ্যে, জানো তো? কন্টেন্ট করার জন্য দেখেছি, মাঝে মাঝেই টাইটেলগুলো দেখছি আর বিরক্ত লাগছে। নেগেটিভিটি দেখা একদম আমার কোনো ইচ্ছা হচ্ছে না এখন আর। এত নোংরামো চলছে ওয়াইটিতে, আমাদের এই জোনটাতে, মানে সে বলার না। প্রত্যেকটা ক্রিয়েটারের পেছন থেকে সব বার হয়ে আসছে, প্রত্যেকটা ব্লগারের বার হয়ে আসছে। ব্লগাররাও অলসো ক্রিয়েটার, কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কত কিছু যে বার হয়ে আসছে, তার জন্য তারা সেটা ডিজার্ভ করে। এবার আমি সাথেও নাই, পাচ্ছেও নাই, আমি এদিকেও নাই, ওদিকেও নাই, না আমার পার্সোনাল কিছু কেউ জানে, না আমি কারুর পার্সোনাল কিছু জানলেও বলতে গেছি। তো যার জন্য বলছি যে পজিটিভ কিছু ছড়াও, পজিটিভ কিছু বলো। নেগেটিভগুলো দেখলে তোমাদেরও যেরকম মাথা খারাপ হয়ে যায়। আর কি বলতে চাইছো এগুলো? ভিউয়ারদেরকে শোনাতে চাইছো, না নিজের দিদিদেরকে শোনাতে চাইছো? আর দিদিরাও ভাইদের শোনাতে চাইছো? কমেন্ট বক্সে ওকে তাকে শোনাচ্ছ। এক জায়গায় বসে মিটিং করো না। দুদিন আগে শীতকালে তোমরা সেই সেজেগুজে র্যাম্প করলে, পিকনিক করলে, এত সুন্দর লাগছিলো। আরে ভাই, নিজেদের ঘরের কেচ্ছা যখন বার করছো, বুঝতে পারছো না? যাকে ঠুকছো সে হাসছে আড়ালে, যাকে ঠুকছো পিয়াকে, যে আমাদের দেখ ফ্যামিলি কেচ্ছা বিক্রি করে একজন বড় লোক হয়েছে, তোরাও বড় লোক হবি। এই ফ্যামিলি কেচ্ছা যে বলছো, ওদিকেও তো হাততালি দিচ্ছে। ও বা তোমার আশেপাশে যারা তোমাদের ভালো চায় না, তারা হাততালি দিচ্ছে না? ঘরের ঝগড়া বাইরে গেলে সব সময় লোকেরা শুধু হাততালি দেয়, আর কিচ্ছু না। এইটা ভেবেই তোমাদেরকে বলছি, এই ছোটোখাটো টুকটাক কাজ নিয়ে বাচ্চা কোলে নেয় না। আমার বাচ্চার এই বেশি, দিদিরা বোনেরা এসে এখানে নাক গলায় অশান্তি বাধায়, আসবে না ওরা তাহলে বাবার বাড়িতে? খুব একটা তো আসেও না, দেখিও না। মা তো মেয়েদের উপর টান থাকবে, মনের কথা মা মেয়েকে বলবি, চেপে থাকো। আলটিমেটলি মা তোমাদের সাথেই থাকবে, তোমাদের কাছেই থাকবে। কারণ আলটিমেটলি মা বুঝবেই, বুঝতে পারছে এবং পারবেও যে নাতি নাতনিগুলো মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছি, দূরে দূরে থাকে, আমাকে এখানেই থাকতে হবে, এটাই আমার নাতি নাতনি। মনক্ষুণ্ণ হয়ে উনি যদি, তাছাড়া উনি যদি কিছু কাজেও যায় কোথাও নিজের আর্নিংয়ের জন্য, সেটাও তো খারাপ দেখি না আমি। এই বয়সে কিছু যদি আর্নিং করে পিয়া শাশুড়ির মতো, খারাপ তো নয়। কেন? তোমাদের বিশাল কিছু তো অবস্থা নয়, তোমাদের উপর ভরসা করে থাকবে বা কেন? আমি তো ভাবছি খারাপ কিছু তো উনি করছে না। আর রইল বাকি কাজ জানি না ভাই। দুটো বাচ্চা তো অনেকেরই হয়, আমারও দুটো বাচ্চা। যদিও আমাদের ফ্ল্যাট আছে, আমাদের হেল্পিং হ্যান্ড আছে, কিন্তু না হলেও যখন যদি কোথাও বেড়াতে যেতাম বাচ্চা কাচ্চাদের নিয়ে, আমাদের গ্রামের বাড়িতে যেতাম, রান্নাবাদ দিয়ে শুরু করে, তখন তো সবই ঘাড়ের উপর পড়তো, খোলামেলা ওরকম উঠোন। আমি যদি সেই ভিডিওগুলো দেখাতে পারতাম ওয়াইটিতে, আমার খারাপ লাগে। মানে তখন তো চ্যানেল ফ্যানেল এসব ছিল না। ভিডিও আমার কাছে অনেক আছে, থাকে, ফটোও আছে, গ্রামের বাড়ির ফটো ফেসবুকে তখন ছাড়ি বা নিজের কাছে রেখে টেকে দিই। কিন্তু আমরাও ওই উঠোনের মধ্যে দৌড়োদৌড়ি করে বাচ্চা ধর রে রে, বড় সত্যি একটা খাটনি। কারণ আমরা তো অভ্যস্ত নই, তোমরা তো অভ্যস্ত। বাচ্চাকে কেউ ধরা না থাকে, একটা প্র্যাম কিনে নাও, বাচ্চাকে বসিয়ে রাখো সারাদিন, দোলনা কিনে নাও। একা একা থাকতে গেলে সেই ব্যবস্থা করতে হবে। কারোর উপর ভরসা করো না বলছো, আবার মনের মধ্যে অনেক ক্ষোভ নিয়ে আছো যে মা আমার বাচ্চাদের ধরে। আমি কিছু মনে করি না তবুও বলছি, এই যে মনে করি না তবুও বলছি, এর মধ্যেও কিন্তু মনে করা আছে যে মা আমার বাচ্চাকে ধরছে না, আমার বাচ্চাকে ধরলে হাতে ব্যথা করে। তাহলে তোমার মা নিশ্চয়ই অভিনয় করছে না। আর তোমার মা কি তোমার বাচ্চাদের অপছন্দ করে? নিজের রক্তের সম্পর্কে, নিজের ছেলের সন্তান, তাদের কি তোমার মা অপছন্দ করে গো? বলছো যে মার হাতে হয়তো ব্যথা করছে, আর দুটো বাচ্চা তাদের তো আর কোলে নিচ্ছে না মা। আর দুটো তো বড় বড় বাচ্চা, জানি না তাদের কি কোলে নিয়েছে এখন, আমি জানি না তোমরা কি বলতে চাইছো। ওনার হাতে ব্যথা হতেই পারে, উনিও তো শুনলে কষ্ট পাবে এগুলো, তাই না? উনি কিন্তু মানুষটা খারাপ নয়, যেটুকু দেখেছি মানুষটা কিন্তু উনি খারাপ নয়। তো নিজেদের অশান্তি পারলে মেটাও। এই টুকটাক কমেন্ট নিয়ে, এই টুকটাক নিয়ে, ফ্যামিলি কেচ্ছা নিয়ে বসে গিয়ে ভিউজ আর্ন করার অভ্যেসটা প্লিজ ব্লগাররা তোমরা এটা বন্ধ করো। অ্যাকচুয়ালি তোমাদের দোষ দিচ্ছি না, ভিউয়ার্সটা যেরকম চায়, তোমরা তো এখানে ভিডিও করতে এসছো, হ্যাঁ, ডিমান্ড যেটা সেটাই তো করবে, তাই না? যেটা অন্য এই যে আমাদের এখানে জোনে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা চাইছে, ভালোবাসছে, ওই ঘোড়া দালালকে নিয়ে ভিডিও, সবাই সেটাই করে যাচ্ছে। আর আমি তো কিছুতে আমার মেন্টালটা আনতেই পারছি না এই দিকে, পারছি না, তাই আমার কিছু হচ্ছেও না। তো ঠিক আছে, সেটা আলাদা কথা।
তোমাদের তো এটা আর্নিংয়ের জায়গা, ভালো করে ভিডিও করো, রিলস করো, দেখবে মানুষ যেটুকু দেখছে দেখছে। নেগেটিভিটি ছড়িও না। আর বাড়ির কেচ্ছা সবাইকেই বলছি, দীপিকাকে, কল্পনাকে, তোমাকে, বাড়ির কেচ্ছা বাড়িতেই রাখো, তাই না? কল্পনা কিছু বলেনি, কল্পনা কমেন্ট বক্সে লিখেছে শুধু যে মা এখানে থাকলে অনেক কিছু বলা হয়। আরে ভাই, কিছু শুনলে কিছু তো বলতে হবে না? তো কল্পনাকে ঠোকা হচ্ছে, কল্পনা তাই জন্য কিছু মুখ তো খুলেছে, কিন্তু তোমাদের এই ঠোকাঠুকি আর তোমাদের এই ক্যাচাল দেখে যে অন্য কেউ খুব হাততালি দেবে, এটা তোমরা বোঝো না। তো এইটুকুই বলার ভিডিওতে। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্য করে জানিও, যদি পারি নেক্সট একটা ভিডিও দেবো, যদি তোমরা দেখো।